ভুনাটা খুবই সহজ এবং ঝটপট। হাতে যখন সময় থাকে না তখন ফট করে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে, আমি সবসময় বাটা পেঁয়াজটাই বেশি ব্যবহার করি চিংড়ি ভুনার ক্ষেত্রে, দিয়ে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু পানি ঢেলে দিলেই ঝটপট তৈরি হয়ে যায় চিংড়ি ভুনাটা। চিংড়িগুলা নদীর। মাশাআল্লাহ, আমার চিংড়ি ভুনাটা শেষ। এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আমার বাসায় আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড এবং আমি, আমাদের সবারই এই চিংড়ি ভুনাটা অনেক অনেক বেশি পছন্দ। এই যে চিংড়ির সাইজগুলো এরকম, মাশাআল্লাহ।